আসসালামু আলাইকুম। বিসিএস ক্যাডার হলে সামাজিকভাবে যে মর্যাদাটা আছে আমরা জানি, যেটা আমরা পাই বিভিন্ন মানুষের কাছে উইশ উইশ বিভিন্ন মানুষ আমাদেরকে উইশ করে, সামাজিকভাবে বিভিন্ন জায়গায় সম্মানিত হই। তারপরেও দেখা গেছে আমরা বিভিন্ন কোচিং সেন্টারে প্রিলি পরীক্ষা দিই, মডেল টেস্ট দিই, এরপরে প্রিলি কোর্স করি, লিখিত কোর্স করি, লিখিত মডেল টেস্ট দিই, মক ভাইবা দেই। এই সুবাদে অনেকগুলো কোচিং সেন্টারে মক ভাইবা, প্রিলি দেওয়া, ফ্রি মডেল টেস্ট দেওয়ার কারণে দেখা গেছে যে ক্যাডার হওয়ার শেষে প্রতিষ্ঠানগুলো আমাদের সংবর্ধনা দেয়। তো আজকে এমন একটা প্রতিষ্ঠান আমাকে সংবর্ধনা দিয়েছে, সেটা হচ্ছে বিসিএস উত্তরণ। চলেন আজকে বিসিএস ক্যাডার হওয়ার পরে যে সম্মাননাটা পেয়েছি, পাশাপাশি কি গিফট পেয়েছি, আপনি বিসিএস ক্যাডার হলে এরকম কি কি গিফট পরবর্তী পেতে পারেন, সেই জিনিসগুলো আপনাকে আমি দেখাবো। প্রথমে দেখেন, আমি একটা ব্যাগ পেয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে উত্তরণের একটা ব্যাগ। এখানে নাম আছে, এই যে দেখেন, একদম ফ্রেশ উত্তরণের, আচ্ছা 43তম, মানে 43rd বিসিএস উত্তরণ। তার মানে আমি 43তমতে ক্যাডার হয়েছে, তাই একটা লোগো সহ একটা ব্যাগ দিয়েছে তারা। ব্যাগটা কিন্তু অনেক চমৎকার। আচ্ছা, ব্যাগটা খুলে দেখি ভিতরে কি কি আছে। ওকে, ব্যাগটা খুলে দেখি। এরপরে এখানে কিছুই নাই ভিতরে, এই পার্টটাতে কি আছে। ওকে, এই পার্টে আমরা দেখতে পাচ্ছি যে, আমি প্রথমে দেখতে পাই যে, আমি ওটা পরে রাখি। একটা দেখি, প্রথমে এই ব্যাগটাতে 3টা জিনিস আছে আমার কাছে। 3টা গিফট আছে। একটা হচ্ছে বই আছে, সে হচ্ছে অনুপ্রাস আবৃত্তির জন্য নির্বাচিত জনপ্রিয় কবিতা সম্পাদনা মাহিদুল ইসলাম নামে একটা বই দিয়েছেন তারা আমাদেরকে। ওকে, ধন্যবাদ। এরপরে এখানে মূলত একটা চমৎকার একটা জিনিস আছে, স্বপ্ন জয়ের দৃঢ় প্রত্যয়, উদ্ভাস উন্মেষ পরিবার, কি আছে আমি জানি না মতো। ওয়াও, দ্যাটস আ ভেরি গুড। এখানে একটা লেদারের একটা ওয়ালেট আছে ক্যাডারদের জন্য। এখানে মূলত উত্তরণের একটা লোগো সহ লেদারের একটা ওয়ালেট দিয়েছে তারা। এটা অনেক ভালো কাজে লাগবে, ক্যাডার অফিসার হিসেবে অনেক টাকা পয়সা থাকবে, অনেক কার্ড থাকবে, অনেক কিছু থাকবে। ওকে, তাহলে আমি দেখলাম একটা ওয়ালেট পেয়েছি। তারপরে দেখেন, এখানে একটা বক্স আছে, এই বক্সটাতে কি আছে আমি জানি না, মেবি এটাতে ক্রেস্ট আছে, আমি যতটুকু জানি। ক্রেস্ট থাকার কারণ কি, ডেমো ক্রেস্ট দিয়ে আমাদেরকে রিসিভ করা হয়েছে, তো ক্রেস্ট দেওয়ার কথা। হ্যাঁ, রাইট। এখানে দেখেন, সুন্দর চমৎকার একটা মোড়ানো একটা ক্রেস্ট দিয়েছেন ওরা বিসিএস ক্যাডারদের জন্য। এখানে আমার নাম দেওয়া আছে, মুক্তালিব মিহির, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার, উত্তরণ কেরিয়ার এন্ড স্কিল একাডেমি ফর দি 3rd বিসিএস। তার মানে আমাকে একটা সুন্দর ক্রেস্ট দিয়েছে ওনারা। ওকে, এটা দিল, ব্যাগ দিয়েছে, ক্রেস্ট দিয়েছে। এরপরে আমাদের কাছে কিন্তু আরো একটা ব্যাগ আছে। এখন এই ব্যাগটাতে দেখেন, সুলতান ডাইন্সের একটা ব্যাগ। এইখানে খাবার দিয়েছে, অবশ্য একটা পানির বোতল দিয়েছে। তারপরে হচ্ছে একটা বোরহানি দিয়েছে। তারপরে হচ্ছে একটা ফিরনি দিয়েছে। এন্ড আই থিঙ্ক বাকিটা হচ্ছে চাইনিজ অথবা কাচ্চি, কোনো কিছু একটা হবে, আমি জানি না এর মধ্যে কি আছে, দেখতেও চাই না। আর একটা চামচ দিয়েছে, একটা ব্যাগ। এই হচ্ছে আপনি 4 থেকে 5 বছর পড়াশোনা করলে আপনি শুধু সামাজিকভাবে সম্মানিতই হবেন না, ভালো একটা চাকরি পাবেন না, অনেকগুলো প্রতিষ্ঠান আপনাকে অনেক সুন্দর সুন্দর ক্রেস্ট, খাবার, বক্তৃতা সবকিছু দেবে। এই জন্যই বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষের ক্রেজ হচ্ছে বিসিএস এর প্রতি। কারণ এটা যেমন একটা প্রথম শ্রেণীর চাকরি, প্লাস হচ্ছে অন্য সকল দিক দিয়ে তুলনা করলে বাংলাদেশের প্রথম মানে শ্রেণী একটা সাংবাদিক কর্মকর্তা হিসেবে সামাজিক যে মর্যাদাটা এটা দেওয়া হয়। আপনি এই জায়গাতে কিন্তু আমাদের 9 গ্রেডে অন্য যে কোনো চাকরি পেলে কিন্তু এইভাবে সংবর্ধনা দেয় না সচরাচর, কিন্তু বিসিএস এর ক্ষেত্রে এই সংবর্ধনাটা দেয়। কিন্তু এগুলোর থেকেও সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এটা একটা কাজ, এর চেয়ে বেশি কিছুই নয়। পৃথিবীতে কোনো কাজই ছোট নয়, সকল কাজই মহৎ এবং সকল কাজই ভালো। এবং যদি আমি সুইপার যে আছে, সে সুইপার যদি তার কাজটা না করে, সিকিউরিটি যদি তার কাজটা না করে, ক্লিনার যদি তার কাজটা না করে, কৃষক যদি তার